আমাদের রাজধানীর কৃতি সন্তান সবাই প্রয়োজনে আমাদের জাতীয়তাবাদী দলের বাংলাদেশের অন্যতম উপদেষ্টাপতি সদস্য জনাব জানাবের ফারুক ভাই, গণচালক শ্রমিক দলের প্রিয় নেতৃবৃন্দ এবং আজকে প্রিয় সাংবাদিক ভাই এবং সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন যে ঘটনাবলী আমরা উদ্বিগ্ন। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটেছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যারা রয়েছে, আমি মনে করি নির্বাচনকে বিলম্বিত করার একটি ষড়যন্ত্র এবং চক্রান্ত। বন্ধুরা আমার, আজকে সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে কলাপানিকে স্বীকার করতে চাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে, বিএনপি কিন্তু ক্ষমতায় নাই, কিন্তু এই সমস্ত ঘটনার জন্য বিএনপি থেকে আন্দোলন করা হচ্ছে। আজকে স্পষ্টভাবে বলতে চাই, মিটফোর্ডের ঘটনার পর যারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, জাতির কাছে মাপ চাইতে হবে। জাতি আপনাদের ক্ষমা করবে না। জিয়া রহমানের ছবিকে যারা প্রদলিত করেছেন, তারা এই দেশের কুলাঙ্গার ছাড়া কিচ্ছু নাই। ওই সন্তানদের পিতামাতাকে বলবো, এই সন্তানদেরকে যদি মানুষ করতে চান, তাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবো। সে আমার বাংলাদেশের শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই করেননি, শুধু যুদ্ধই করেননি, বাংলাদেশের উনার যে নৈতিক চরিত্র, দেশ পরিচালনায় যে নেতৃত্ব দিয়েছেন, এটি দেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত নজির হয়ে রয়েছে। সুতরাং আজকে যারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করতে চান, তাদেরকে সতর্ক করে বলতে চাই, এটি একটি ষড়যন্ত্র অংশ, যে আজকে দেশের জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার জন্য এই সমস্ত চক্রান্ত লিপ্ত করেছেন। বাংলাদেশের এখন প্রধান সংকট এবং সমস্যা, অতি দ্রুত বাংলাদেশের নির্বাচিত সরকার তৈরি করতে হবে, বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে, বাংলাদেশকে একটা নির্বাচিত সরকারের অধীনে পরিচালনা করতে হবে, এর কোনো বিকল্প নাই। সুতরাং আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার পালন করছেন, অবিলম্বে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনের সুনির্দিষ্টতার ব্যবস্থা করুন। না হলে দেশের এই ধরনের গোপালগঞ্জের মতো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে ঘটবেই এবং আমরা এই সমস্ত ঘটনার ছাড়া অংশীদার হবেন। আমি মনে করি তারা বাংলাদেশকে একটি দুর্যোগের জায়গায় নিয়ে যেতে চান। ভাই, যেহেতু জুম্মার দিন, সময় খুবই কম, বর্তমানে পারবো না, প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলবো, যাতে একটি চক্র বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চক্রান্ত করছে, তাদের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সহ সবাইকে সজাগ এবং সতর্ক এবং ধৈর্যের সাথে আমাদেরকে মোকাবেলা করতে হবে। অবশ্যই আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং আমরা আহ্বান জানাবো, যারা জিয়া রহমানের ছবিকে প্রদলিত করছে তাদেরকে গ্রেপ্তার করুন। যারা আজকে রাজনীতি অস্ত্র তৈরি করছেন, তাদেরকে আপনারা আইন প্রয়োগকারী সংস্থা সদা দৃষ্টি রাখুন। আমি মনে করি তার মধ্য দিয়ে বাংলাদেশের বড় জায়গায় নিয়ে যাওয়া যাবে। আমি বক্তব্য বললাম না, আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং অবশ্যই সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে। রাজনীতিতে সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ দেশে ফিরে আসবে না। যারা বাংলাদেশে রয়েছেন তাদেরকে তাদের নৈতিক চরিত্র এবং গণতান্ত্রিক চরিত্রের মধ্যে ফিরে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভারী থাকতে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ বিজয়। সংসদ সদস্য যারা চিফ হয়ে আরো আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে আমাদের এইখানে উপস্থিত রয়েছে যারা তারেক রহমানের বিরুদ্ধে ভাবে মন্তব্য করার প্রতিবাদে আমরা এই সমস্ত সহ্য করবো না।
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। দেশবরেণ্য নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি অশালীন ব্যবহার করার প্রতিবাদের চালক দল কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান ও প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি সঞ্চালক উপস্থিত আমার সহযোদ্ধা যিনি পার্লামেন্টে কয়েকবার যাবার সৌভাগ্য হয়েছেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই বয়সে যিনি উত্তরবঙ্গের একজন কৃতি সন্তান হিসেবে স্বীকৃতি লাভ করেছেন, আমাদের প্রিয় নেতা হারুনুর রশিদ, উপস্থিত জাতীয় এবং চালক দলের নেতৃবৃন্দ, যে ভাইয়েরা জুম্মার দিন একটু আগে আমাদের সভা হয়েছে, সেই কারণে আমরা এই সভাটা বিলম্ব শুরু করেছি। সেই জন্য চালক দলের পক্ষ থেকে প্রকাশ করছি আপনার কষ্ট দেওয়ার জন্য। কেউ বলতে পারে আজকে পবিত্র জুম্মার দিন আল্লাহ পাকের কাছে সবাই মসজিদে মসজিদে দোয়া করতে হবে, যারা বাংলাদেশের এই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য 16টি বছর এবং জুলাই বিপ্লবে আত্মহত্যা দিয়েছেন, তাদের জন্য আজকে আমরা মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ পাক অতীতের মতো বাংলাদেশে আর এমন কোন একজন এমন একজন গণতন্ত্র হত্যাকারী সরকার না আসে। ওয়াসিম মুক্ত অগণিত যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, আল্লাহ পাকের কাছে আমরা এই ক্ষুদ্র মানুষগুলো দোয়া করে আল্লাহ পাক তাদেরকে বেহেশত নসিব করুন। প্রিয় বন্ধুরা, আমি হারুনকে উদ্দেশ্য করে বলতে চাই, এখানে রহমান সিকদার আমাদের দলের নির্বাহী কমিটির সদস্য, রাজনীতির অঙ্গনে তার অনেক অবদান। আমি শুধু সাংবাদিক বন্ধুরা, আমি দলের প্রতি অনুরোধ জানাবো, বিএনপির প্রতি অত্যন্ত কঠোর পরিশ্রম করে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশকে এই অবস্থায় এনে দিয়েছে আপনাদের সহযোগিতা। সেই দলকে অনুরোধ করব, এখন প্রতি পদক্ষেপ নিতে হবে সুচিন্তিত আমাদের, কারণ ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মূল ভোটাকে ইতিমধ্যেই জনগণ বুঝার চেষ্টা করেছেন, বুঝতে পেরেছেন। আমি বুঝতে পারি না এখান থেকে 1000 ভোট করে যেই সচিবালয়ে বসে সরকার পরিচালনা করেন, কি করে একজন ঘাতকের হাতে এনসিপির তরুণ নেতাদেরকে হাতে তুলে দিয়েছেন।
আপনাদের গোয়েন্দাকে এত তথ্য, আপনাদের কি কোনো গোয়েন্দা রিপোর্ট ছিল না? যদি নাই থাকে 11 মাস আপনারা কি করে এই সরকার পরিচালিত করেছেন? তাহলে জনগণ এখন আর আপনাদের উপর আস্থা রাখতে পারছে না। কারণ আস্থার সংকট আপনাদের মধ্যে। 11 মাস অতিবাহিত হল, যেখানে সভাপতি 3 মাসে নির্বাচন দিতে পারল, সেখানে আপনার মতো বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি কি কারণে 11 মাস বিলম্বিত করছে? এখনো ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলেছে, কিন্তু দিনক্ষণ ঠিক করেন। তারা দিনক্ষণ ঠিক করার জন্য যে অপেক্ষা, সে অপেক্ষার কারণ হল গোপালগঞ্জের নৃশংস অত্যাচার। তাই আজকে আমরা আপনার উপর ভরসা রেখেছি, ভরসা করার উপর রেখেছি, আপনাকেও সমর্থন দিচ্ছি। এখনো সমর্থন প্রত্যাহার করে নিয়ে নাই, এখনো আশার আলো। আপনি গণতন্ত্র ফিরিয়ে দিলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিলেন, বাংলাদেশের মানুষকে অন্তত 2 বেলা পেট ভরে ভাত খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আর রাজপথে মিছিলের প্রয়োজন হবে না, বাংলাদেশের আয়না ঘর তৈরি হবে না, বাংলাদেশের অসত্য মিথ্যা মামলা দায়ের হবে না, বাংলাদেশে আর পুলিশ নিয়ে রিমান্ডে নিয়ে আর অত্যাচার করবে না, রিমান্ডের নামে টাকা লুট করবে না, বাংলাদেশে আর আওয়ামী লীগের নেতাদের মতো অর্থ লুট করবে না। বাংলাদেশের মানুষকে একটি সুস্থ নির্বাচন উপহার দেওয়া আপনাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে যারা আপনাকে ব্যর্থ করছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ গোপালগঞ্জের হত্যাকাণ্ড এবং আক্রমণ নির্যাতনের জন্য দায়ী। ইচ্ছা করলে তদন্ত কমিটি করে বের করতে পারে। হত্যাকাণ্ড হলে যে কোনো ঘটনা ঘটলেই তদন্ত কমিটি হয়, সেই তদন্ত কমিটির রিপোর্ট কি আদৌ বাংলাদেশের মানুষ জানে? সচিবালয়ে আগুন কে লাগিয়েছিল? সেই তদন্ত রিপোর্ট কোথায়? তাই আজকে আমরা বিশ্বাস হার করতে চাই না, বিশ্বাস হারা করি। সেই বিশ্বাসের পরে আজকে আগুন জ্বালাচ্ছে, আজকে আমাদের নেতা হচ্ছে অসত্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা কিসের ইঙ্গিত? এই ইঙ্গিত আমরা মনে করি নির্বাচনকে ব্যাহত করা। অনুগ্রহ করে আর দেরি না করে সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দিল। সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। অতীতেই তার প্রমাণ। 16 বছরে তারা আপনি পালিয়ে থেকে পুলিশের অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করেছে। রাতে আমরা কর্মস্থলে ঘুমিয়েছি। হারুনের সেই নিবিড় অত্যাচারের কথা আমরা বলে নাই, আয়নাগারের কথাও বলে নাই। আমার প্রয়োজনে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের নির্দেশের অপেক্ষা। কিন্তু আমি দায়িত্ব ভেবে বলেছি, নির্দেশ দেওয়ার আগে অত্যন্ত কঠিন পরীক্ষা আমাদেরকে দিতে হবে। কারণ এই ষড়যন্ত্রকারীরা চাইলে আজ যদি আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হওয়া, সেই দিকে বিএনপি সচেতন। আমি ধন্যবাদ জানাই বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, কারণ জাতীয় স্থায়ী কমিটিকে সময়ের মতো বিবৃতি দিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা আশ্বস্ত করেছেন। তাই আজকে এই চলক দল কষ্ট করে জীবন নির্বাহ করে অনেক অত্যাচার সহ্য করেছেন। আর রক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত। ইনশাআল্লাহ আমার ভোট আমি দেব, দিনের ভোট দিনে দেব।
আমার হাসিনার জনতা বাহিনী আমার ভোট কেন্দ্র দখল করতে আসবে না। আমার হাসিনার আর রাজ্যে ভোট দেবে না, কারণ হাসিনা পালিয়েছে দিল্লি, তার সহযোগীরা পালিয়েছে বিদেশে, কিন্তু তাদের কিছু প্রেতাত্মা এখনো কালো টাকা নিয়ে বসে আছে। এই কালো টাকার দল চট্টগ্রাম সরকারি ইন্টারিয়ার গভর্নমেন্ট আপনাকে কারার টাকা দিয়ে এই গোপালগঞ্জে এই সহিংসতা সৃষ্টি করেছে, তাদের খুঁজে বের করতে হবে। সবাইকে ধন্যবাদ। এখন আমরা বিগত দিনের জন্য একটা সামনে নিয়ে যান, একটা সামনে নিয়ে যান। Hey!